ওম নমঃ শিবায়। আজকের মহাবাক্যের তারিখ 21শে জুন 1966, রাত্রি ক্লাস। বাচ্চারা, পার্টিশনও দেখেছ, কত রক্তের নদী বয়েছিল। ভুখ হরতাল, পিকেটিং আদি যা কিছু গান্ধী শিখিয়েছিল সে সব সামনে আসে। এই দুনিয়া হলোই এমন। বাচ্চাদের এমন মনে হয় যে কালই এই শরীর ছেড়ে সত্যযুগে চলে যায়, কিন্তু এই শিব বাবার সাথে কল্প পরে মিলিত হতে হয়। এই জন্য এমন ইচ্ছা হয় না। ঈশ্বর বাবা পরমপিতা পরমাত্মার সাথে আমরা থাকি, খাই, বসি। তোমার সাথেই খাই, তোমার সাথেই বসি, এই অনুভব তোমরা বাচ্চাদেরই প্র্যাকটিক্যালে হয়। দিন রাত সকাল সন্ধ্যা এই খেয়ালেই থাকে, আহা, বাবার থেকে আমরা বিশ্বের মালিক হই। নিশ্চয় বুদ্ধি বিজয়ন্তী, সংশয় বুদ্ধি বিনশন্তি গায়ন করা হয়েছে। তো কতটা পুরুষার্থ করা উচিত? আমরা যখন বলি যে তুমি মাতা পিতা, তারা কিছুই জানে না। এখন তোমরা প্র্যাকটিক্যালে জানো। বাবা এসেছেন, যতটা সুখ চাই নিয়ে নিতে পারো, শুধুমাত্র স্মরণেরই কথা। বাবা বলেন, আধা কল্প তোমরা দেহ অভিমানী থেকেছ, এখন বাবাকে স্মরণ করো তো খাদ বের হয়ে যাবে। শিব বাবার আকর্ষণ অনেক, তবুও বলেন যে আমাকে স্মরণ করো, পবিত্র হও। কৃষ্ণ লীলা, বাল লীলার গায়ন রয়েছে। বলে যে মাখনের হাড়ি ভেঙেছিল। সত্যযুগে তো এমন কথা হতে পারে না। শিব বাবা হলেন জাদুঘর। মীরা সাক্ষাৎকার করতো না। এইসব সাক্ষাৎকারে কিছুই নেই, তা হলো শুধুই মজা। খ্যাতি তো বাবার। তোমরা এখানে শিব বাবার কাছে এসেছ। বাবা বলেন, আমাকে স্মরণ করো তো খাদ বের হয়ে যাবে। বাবাকে শুধু স্মরণ করতে হবে। যতটা স্মরণ করবে খাদ বের হতে থাকবে, খুশি হবে। বাচ্চারা বারবার ভুলে যায়, মায়া ছাড়ে না। অনেক তুফান নিয়ে আসবে, মায়ার সাথে লড়াই, তাই না? মিষ্টি মিষ্টি বাচ্চাদের অনেক খুশিতে থাকা উচিত। বাবা বলেন, 100% অতীন্দ্রিয় সুখের কথা যদি জানতে চাও তো গোপী বল্লভদের, গোপ গোপিকাদের কাছে জানতে চাও। শিব বাবার থেকে আবারও বর্ষা প্রাপ্ত করছো। ভালো পুরুষার্থ করলে উঁচু পদ পেতে পারো। কন্যারা মার খায়, আমাদের তো পবিত্র হয়ে বাবার থেকে রাজ্য নিশ্চয় নিতে হবে। মার খেতে খেতে মরেও যায়, সেও অনেক ভালো পদ প্রাপ্ত করবে। এই সময় তোমরা নলেজফুল হও। বাবা এই সময়ই আসেন নলেজ দিতে। এরপরে তোমরা এই সংস্কার নিয়ে যাবে। যতটা পুরুষার্থ ততটা পদ পাবে। দেবতারা হলেন দৈবী গুণ সম্পন্ন। আত্মা শরীর দুই পবিত্র হবে। দুঃখের কোনো কথাই নেই। তোমরা বাচ্চাদের পরবর্তীতে গিয়ে সাক্ষাৎকার হবে। তোমরা দেখতে পাবে আমাদের মহল তৈরি হচ্ছে। বলবে অমুকে দাসী হবে, তখন ওই সময় তোমাদের অনেক আফসোস হবে। বাবা এই জন্য বলেন, যতটা সম্ভব স্মরণ করে পুরুষার্থ করো, অন্যদেরও রাস্তা বলে দাও। বাবা স্বর্গের রচয়িতা, তো বাবাকে স্মরণ করলে বিকর্ম বিনাশ হবে। বিশ্বের বাদশাহী তোমাদের হাতের মুঠোয় করে দেন। আর কিছুই করতে হবে না, বাবাকে স্মরণ করো, যার দ্বারা বর্ষা প্রাপ্ত হবে। আর পবিত্র থাকো। যা কিছু দেখতে পাও মনে করো সব কিছু শেষ হয়ে যাবে। বাবা তোমাদের
অনেক শৃঙ্গারিত করেন। এতটা আর কারো শৃঙ্গার হয় না। কুইনও এর তুলনায় কিছুই না। বাবা তোমাদের কত সহজ যুক্তি বলে দেন। বাবার থেকে তোমরা তমপ্রধান থেকে শতপ্রধান হয়ে যেতে পারো। হাতের মুঠোর মধ্যে বিশ্বের বাদশাহী সম্পূর্ণ ঝুলি ভরে দেন। কেউ কেউ দেহ অভিমানী হওয়ার কারণে যে ঝুলি বাবা ভরে দেন তা ছিদ্র থেকে খালি হয়ে যায়। দেহি অভিমানী থাকো তো ঝুলি ভরপুর থাকবে। অফুরন্ত ধন সম্পদ প্রাপ্ত হয় শুধুমাত্র বাবাকে স্মরণ করলে। বাবা বলেন, তোমরা আধা কল্প স্মরণ করতে এসেছ। আমরা নিজেদের পুরনো যা কিছু আছে তা আপনাকে দিয়ে আপনার থেকে বিশ্বের বাদশাহী নেব। আচ্ছা, গুড নাইট। ওম। আজকের বরদান, সংহারী মূর্ত ভব। ব্যাখ্যা: এখন সময় অনুযায়ী স্নেহী মূর্ত নয়, এখন তো কালী রূপ চাই, বিকরাল সংহারী রূপ চাই। এখন হলো লাস্ট সময়। এখন স্নেহ রূপকে সমাহিত করে শক্তি রূপকে প্রত্যক্ষ করতে হবে। মস্তকে মাতৃস্নেহ, রূপে আত্মিকতা আর বাণীতে বজ্র, এই তিন বিশেষতা সাথে সাথে চাই। যখন এই তিনই একসাথে ধারণ হবে, বিকর্ম আর বিকর্মী ভস্ম হয়ে যাবে। শক্তিদের দৃষ্টির দ্বারা বিকর্মী আত্মারা বিকর্ম করতে কম্পায়মান হবে। তো এখন সংহারী মূর্ত হও। ওম নমঃ শিবায়।